এখানে মায়ের রূপটা কিন্তু অন্যরকমের, দেখে একটা ভয়ঙ্কর রূপ লাগছে। মায়ের এখানে 8খানা হাত, 107 আর 600 বছর আগেও মন্দির ছিল, কোনো বিগ্রহ পাওয়া যায়। আগে হয়তো বিগ্রহ ছিল, ওটাকে সরিয়ে নিয়ে কেউ অত্যাচারে বসে। কঙ্কাল আকার কালের সঙ্গে সাদৃশ্যতায় কঙ্কালশ্রী নাম হয়েছে। এক ছাদের নিচেই 125 জোড়া হিন্দু মুসলিম পাত্রপাত্রীদের বিবাহ। দেখুন, জয় বড় মা, জয় মা কঙ্কালেশ্বরী, হর হর মহাদেব। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আগের ব্লগে আমরা দেখিয়েছি এই মন্দিরে আসার জন্য বর্ধমান থেকে 25 টাকা মাত্র ভাড়া লাগবে। তারপরে এখানে সোজাসুজি চলে আসলে এখানে 10 টাকা করে কিন্তু অন্নর ব্যবস্থা আছে 12:30টার সময়, এবং 2:30টার সময় কিন্তু পেট পুরে অন্নর ব্যবস্থা রয়েছে। তো আমি এখানে খেলাম। এখানে এক এক দিন কিন্তু এক এক রকমের ব্যবস্থা থাকে, শুধুমাত্র কিন্তু 10 টাকার বিনিময়ে কিন্তু এটা দেওয়া হয়েছে। তো এরপর এখানে কি কি বিষয় রয়েছে সেই সব বিষয়গুলো কিন্তু এখানে আমরা তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এই থালাগুলো কি পরপর সাজিয়ে দেওয়া হবে? খাবারগুলো সার্ভ করছে। তো সত্যি এখানে খুব ভালো খাবার। তো আমি এখানে খেলাম, সত্যি খুবই ভালো। এই সাইডে শিব মন্দির, এটাও শিব মন্দির, ওখানে নারায়ণ মন্দির আছে। ওই সাইডে নারায়ণ মন্দির, আর এটা হচ্ছে মায়ের মন্দির। এই যে কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। আচ্ছা, আর যেহেতু ভেতরে এখন ঢুকতে দেবেন, এখানে এশিয়ার মেলা চলছে, মিল হেলথের। ও, যার জন্য এখন আপনি ঢুকবেন না। হ্যাঁ, আচ্ছা, ঢুকতে দেবেন বলুন। তো এখানে মাঠের ওই সাইডে রয়েছেন একটি শিব মন্দির। তো আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি। তো মাঠের মধ্যে দেখা যাচ্ছে একটা মেলার জন্য ঘিরে দিয়েছে, জানি না এর ভিতরে ঢুকতে দেবে কিনা। এখানে নাকি চৈত্র মাসের সময় মেলা হয়। কিসের মেলা চলছে না হবে আর কি, হয়ে গেছে। ভিতর শিব মন্দির দেখা যাবে, যাওয়া যাবে তো? কিসের মেলা হয়েছিল? রায়পুরের মেলা, রাইস মিলের মেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা রাইস মিলের মেলা হয়েছিল। ওই সাইডে রয়েছে রাইস মিলের মেলা। আবার 15 তারিখে আছে আপনার, 15 তারিখে মেলা আছে। 15 তারিখে কিসের মেলা অনুষ্ঠান? এটা রাইস মিলের মেলা ছিল। রাইস মিলের মেলা ছিল। আচ্ছা, এখানে মাঠে নাকি বড় ধরনের মেলা হয়, ওটা কাঞ্চন উৎসব আছে আপনার 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি আছে, জানুয়ারির থেকে শুরু, 2 ফেব্রুয়ারি শেষ। 15 তারিখে আপনার গণবিবাহ আছে, ডিসেম্বরের 15 তারিখ। আমি বাবাজি, জয় মা কালী। তো আপনার নামটা? আমার নাম শঙ্কর চক্রবর্তী। এখানে আপনি পূজারি? হ্যাঁ, আমি পুজো করি এখানে, কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো করি। তো এই মন্দির সম্পর্কে আমাদের একটু তথ্য যদি দিতেন। মন্দির সম্বন্ধে, মন্দির পাওয়া গেছিল, মূর্তিটা পাওয়া যায় স্বপ্নাদেশে বাংলার 1323 সালে। বাংলার কত সালে? বাংলার 1323। 1323? 127 বছর আগে পাওয়া যায়। আচ্ছা, তখন ওই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। ওই মন্দিরে গ্রামবাসী এবং স্বপ্নাদেশ যিনি দেখেছিলেন তাঁর সাহায্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়। ওটা নবরত্ন মন্দির। গ্রামবাসীদের কেউ একজন স্বপ্ন দেখেছিল? না, কমলানন্দ পরিব্রাজক স্বপ্ন দেখেন। আচ্ছা, গ্রামবাসীর সাহায্য নিয়ে ওই দেবীকে দামোদর নদী গর্ভ থেকে এনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। ওই দামোদর নদীতে উনি ছিলেন, উল্টো দিকে ধোপারা কাপড় কাচত। আচ্ছা আচ্ছা, কাপড় ওইটার পরে রেখে কাপড় কাচত? মানে ওরাও জানতো না যেটা মাছ? না না, উল্টো সাইডে আর উল্টো সাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার বাংলার 1323 সালে এটা প্রতিষ্ঠিত হয়, এখন থেকে 107 বছর আগে। আর মন্দিরটা 600 বছর আগে। মানে এই মন্দিরটা 600 বছরই? এই যে এটা যেটা আছে ওটাও 600 বছর আগে কালী মন্দিরটা। নবরত্ন মন্দির 9টা চূড়ো আছে, ওই নবরত্ন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সেই মন্দিরটা কোন জায়গাটা? ওইটা মন্ত্রী যেখানে আছে সেখানেই, ওখানেই ওইটাই আবার এখানে এসে রাখা হয়েছে। ওখান দিয়ে দামোদর থেকে নিয়ে এসে ওখানে রাখা হয়েছে। এটা হচ্ছে 100 বছর, 107।
আর 600 বছর আগেও মন্দির ছিল? মন্দির ছিল, কোনো বিগ্রহ পাওয়া যায়নি। কোনো বিগ্রহ ছিল না, মানে মন্দির ছিল কিন্তু কোনো বিগ্রহ ছিল? আগে হয়তো বিগ্রহ ছিল, ওটাকে সরিয়ে নিয়ে কেউ হয়তো অত্যাচারে বাসা। হ্যাঁ, ওটাই হবে। মানে আমাদের তো ধর্মের পর অনেকবার অত্যাচার হয়েছে। আচ্ছা, দিয়ে বলুন, দিয়ে ওটা পাওয়ার পরে ওটা প্রতিষ্ঠা, ওটা চামুন্ডা মূর্তি। দুর্গা যে অষ্টমীর খানে খ্যান হয়, সেই অষ্টমীর খানে যে পুজোটা হয় সেই চামুন্ডা মূর্তি। চামুন্ডা মূর্তি এটা কঙ্কাল আকার, কালীর সঙ্গে সাদৃশ্যতাই কঙ্কালশ্রী নাম হয়েছে। মূর্তিটা অ্যানাটমি মা বলে। মূর্তিটা ষটচক্রের মূর্তি। ইরা পিঙ্গলা সুষমার ফাঁক দেখানো হচ্ছে এবং আমাদের দেহের শিরা উপশিরা যেখানে যেটা আছে সেটা দেখানো হচ্ছে। ওটা তো পুরো পাথরের পুরোটা। আর বাইরে দেখলাম যে যেই ওটা গঙ্গারতি হবে নটা মন্দির। আচ্ছা, ওখানে কোন কোন দেবী আছেন? ওখানে তো গঙ্গা মেন, অপরিচিতা আছে, নরসিংহ মূর্তি আছে, আরও সব মূর্তি আছে, সরস্বতী আছে। আচ্ছা আচ্ছা, আছে। হ্যাঁ, 9টা মূর্তি দেখলাম ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ জানাই। তো শুনতে পারলেন, এখানকার মন্দির কিন্তু 600 বছরের পুরনো। এখানকার মায়ের মন্দিরটি 600 বছরের পুরনো, কিন্তু এখানে যে 600 বছরের পুরনো হলে কি হবে, এখানে মায়ের কোনো 100 বছর আগে, তার আগে কিন্তু মায়ের কোনো মূর্তি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর মা নিজে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমি এখানে আছি, এই দামোদর নদীর পাড়ে আছি। দামোদর নদীর পাড়ে আর কি, এখানে সবাই কাপড় কাচতো, সেই ধুপাড়া সেই মূর্তির পরে রেখে, মানে মূর্তিটাকে উল্টে রাখা ছিল, সেই মূর্তির পরে রেখেই নাকি কাপড় কাচতো, ধুপাড়া না জেনেই। তো কীভাবে গেছে, কি করে গেছে সেটা জানা যায়নি, কারণ আমাদের ধর্মের পরে কিন্তু বারবার আমাদের ধর্মের পরে অত্যাচার হয়েছে। বারবার বিদেশিরা এসছে এবং আমাদের ধর্মকে তারা অ্যাটাক করেছেন। তো সেই কারণেই হয়তো হবে সেটা, সেই মূর্তিটি সেখানে চলে গেছে। তো তারপরেই মাকে এখানে নিয়ে আসা হয়। তো অনেকে যারা বিশ্বাস করে না, কালী বিশ্বাস করে না, দুর্গা বিশ্বাস করে না, তো তাদেরকে বলবো যে তাহলে কি করে এখানে স্বপ্নাদেশে পেল বলুন। তো আপনাদেরকে মন্দিরের বাইরের দৃশ্যটি একবার দেখাচ্ছি। দেখুন, সেই পুরাতন একটি, দেখুন এটা দেখে মনে হচ্ছে যে 300 বছরের যেগুলো পুরানো একটা ঐতিহ্য, তো সেটা দেখেই মনে হচ্ছে। আর সারা গায়ে রিলিফের মূর্তি তৈরি করা আছে। দেখুন, এগুলোকে বলে রিলিফ। এগুলো মনে হচ্ছে পোড়ামাটির রিলিফের তৈরি করা, রিলিফ করা রয়েছে। আর মন্দিরের ভিতরে ঢুকছি, দেখে এই নারায়ণ, এটা কিন্তু নারায়ণ মূর্তি, খুব পুরানো মূর্তি। দেখুন, তো আমরা কঙ্কালেশ্বরী মায়ের দর্শন করব। তো এখানে মায়ের দর্শন করার আগে বিষয় এটা বলে রাখি, তো এখানের মা কিন্তু পুরো কঙ্কাল রূপ। তো আমরা যে কঙ্কাল দেখতে পাই, মানে হাড় মাংস ছাড়া, তো সেই রকমের নাকি কঙ্কাল রূপ মায়ের এখানে। তো আমরা সেখানে দর্শন করব। তো মায়ের মন্দিরে ঢুকছি আমরা। কার্পেট পাতা আছে এখানে, যেহেতু এখানে পুরো ফাঁকা জায়গা, তো এখানে রোদ্দুর পড়ে, তার কারণে কিন্তু পুরো এখানে কার্পেট পেতে দেওয়া হয়েছে। আর এখানে গায়ে দেখুন, মন্দিরের গায়ে সুন্দর এখানে টেরাকোটার কাজ রয়েছে। এই দেখুন, টেরাকোটার কাজ রয়েছে। এই জায়গাটি মনে হচ্ছে আগে খুব নিচু ছিল, পরে এটাকে উঁচু করা হয়েছে, যার কারণে মন্দিরটি আর একটু
উচ্চতাটা কমে গেছে। এখানে মায়ের রূপটা কিন্তু অন্যরকমের, দেখে একটা ভয়ঙ্কর রূপ লাগছে। মায়ের এখানে 8খানা হাত, 4টে করে 8টা হাত। কোনো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও মা। মা কিন্তু জাগ্রত মা। মা নিজেই এখানে প্রতিষ্ঠিত হয়েছেন স্বপ্নাদেশে। তো শুনতে পেলেন, এখানে স্বপ্নাদেশেই কিন্তু মা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। দেখানোর চেষ্টা করছি। মা আগে বলেছি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে একটা ছবি তুলছি। সাইডে আরেকটি রয়েছে, ঠিক ওটা বিষয়টা বলতে পারছি না। দিব্য নেত্র যেটাকে বলে, ত্রিনেত্র আর কি, ত্রিনেত্রটি কিন্তু রয়েছে, সেটি মনে হচ্ছে সোনা। পূর্ব দৃশ্য সবাইকে বলছি, যারা প্রথমবার দেখছে, যারা মাকে ভক্ত আছে, অবশ্যই মাকে একটা প্রণাম করে নিন। এখানে মায়ের চোখের দিকে কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না, আপনার এখানে দাঁড়িয়ে থাকলে ভয় লাগবে। আর দেখুন মায়ের মুকুটের উপরে অনেকগুলো সাপ রাখা রয়েছে। দেখুন সাপের মুকুট, এটা একটু অন্য টাইপের, তো সেটা আমি বুঝতে পারছি না কি বিষয়। আর দেখুন পুরো হাতের কঙ্কালগুলো দেখা যাচ্ছে এবং হাতের শিরা উপশিরাগুলো সব দেখা যাচ্ছে। আর এখানে দেখে মনে হচ্ছে এখানে যজ্ঞ করা হয়, পুজোর সময় হয়তো এখানে যজ্ঞ করা হয়। দেখুন একটা যজ্ঞ কুণ্ড তৈরি করা রয়েছে। বন্ধুরা, এরা যেখানে খাওয়া দাওয়া করলাম আর কি, এই কমিটির এখান থেকে মানে আমাকে কুপন কাটতে হয়নি, এরা এখান থেকে আমাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ওরা কাটতে হবে না। তো দেখুন যে যেহেতু আমাকে কুপন কাটতে হয়নি, তো কোনো জায়গায় খাওয়া দাওয়া করলে ফ্রি কোনো কিছু খেতে হয় না, যতই তোমাকে দিক। তো আমি মায়ের এখানে তো কিছু দান করে দিয়ে যাচ্ছি, কারণ আপনাদের এর জন্য হয়তো দেখাচ্ছি যে আপনাদের যদি কখনও কোনো জায়গায় দেখছেন ফ্রি আপনাকে দিয়ে দিচ্ছে, তো সেটাকে আপনি কোনো সাইড দিয়ে না কোনো সাইড থেকে সেটাকে পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। এই দান বক্স রয়েছে, বস্তু কুতলেই ঢুকাবো দেখি। যদিও আপনাকে সে দিয়ে যদি ফ্রি খাওয়ায়, তো সেটাকে আপনি কোনো সাইড দিয়ে না কোনো সাইড দিয়ে তাকেও সেটাকে উল্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে একটা স্পেস করা রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, পুকুরের মধ্যে লেজার শো হবে? হ্যাঁ, পুকুরের মধ্যে লেজার শো হবে, সন্ধ্যারতি হবে। আচ্ছা, সেই পুকুরটা তো ভালোই বড় দেখতে পাচ্ছি। গ্যালারি করা আছে, গ্যালারি কাজ চলছে এখনো। অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, কথা দেখলাম। কি কি দেবদেবী আছে এখানে মূর্তি করা? অনেকগুলো আছে, কিন্তু নাম তো বলতাম না, গিয়ে দেবো সবগুলো, তাই না? সামনে যাবেন কি? এখান থেকে ওখানে যাওয়ার তো জায়গা নেই না? হ্যাঁ, ওখানে কি করে যাবে? আচ্ছা, তো এখানে মূলত সন্ধ্যা আরতির জন্য জায়গা তৈরি হচ্ছে, তাই তো? তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সন্ধ্যা আরতি। তো আমরা বারাণসীর সন্ধ্যা আরতি দেখেছি, অনেক জায়গায় সন্ধ্যা আরতি দেখেছি, তো এইখানেও কিন্তু সন্ধ্যা আরতির জন্য জায়গা তৈরি হচ্ছে। আর ওখানে যেই 9টি মায়ের মূর্তি হচ্ছে, তাই তো? 9টি মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তো ওখানে কিন্তু লেজার শো হবে। ইউটিউবে একটি চ্যানেল আছে, এখন এখানে পাম্প চালিয়ে জল দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে। তো এখানে কাজের জন্য হয়তো জলটাকে কমিয়ে রাখা হয়েছিল। তো এখানে 9টি মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তো আমরা সেখানে যাচ্ছি এখন। ঠিক দেখে বুঝতে পারছি না 9টি মা
একটু বুঝতে পারছি, গঙ্গা মাতাকে বুঝতে পারছি, আর সবগুলো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এখন কমপ্লিট না হলে বোঝা যাবে না। সেই ঘোরার পিছনে ঠাকুর মশাই বলতে পারবে, ওনাকে ধরতে হবে। তো নারায়ণের 10টি অবতার আছে, কিন্তু যেহেতু দেবীর মধ্যে সিংহ কি আছে ওই দেখুন, এটার বিষয়ে কিন্তু আমরা যে ঠাকুর মশাই আছেন তো তার সঙ্গে আমরা কথা বলে জানবো। আর এই দেখুন সব এখানে প্রদীপ তৈরি হচ্ছে, এখানে লাইট জ্বলবে এবং এখানে লেজার শো চলবে। হ্যাঁ, লেজার শো হবে, সুন্দর পরিবেশ। তো আপনাদেরকে বলেছিলাম না যে গণবিবাহর বিষয়টা, তো এই দেখুন এক ছাদের নিচেই 125 জোড়া হিন্দু, শুধু হিন্দু নয় সঙ্গে মুসলিমও আছে, হিন্দু মুসলিম পাত্রপাত্রীদের বিবাহ। দেখুন কঙ্কালেশ্বরী কালীমাতা গণবিবাহ কমিটি, তো এই কমিটির থেকে কিন্তু এখানে গণবিবাহ দেওয়া হয়। আমি এটা আগেও শুনেছি কিন্তু কোথায় ঠিক জানতাম না। তো এবছর আমি চেষ্টা করব যে সেই বিবাহটাকে আপনাদের দেখানো, মানে আমিও দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো যারা এই চ্যানেলটাকে প্রথমবার দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু আমার চ্যানেলে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। তো এখানের মাকে একবার এসে দেখে যাবেন, দেখলেই যেন মনে হয় একটা সেই চামুণ্ডা রূপ, যে আমরা চামুণ্ডা রূপ শুনেছি, চামুণ্ডা নাম শুনেছি, কিন্তু এই প্রথমবার সেই চামুণ্ডা মূর্তি আমি দেখতে পেলাম। তো আপনারাও কিন্তু এখানে এসে দেখে যেতে পারেন, ঘুরে যেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। মানে এখানে দেখেই মনে হচ্ছে একটা জাগ্রত, একটা অন্যরকম একটা রূপ রয়েছে। যেহেতু মা নিজেই স্বপ্নাদেশে কাউকে বলেছেন যে আমি এখানে আছি, তারপরেই কিন্তু এখান থেকে আবার 600 বছরের পুরনো মন্দিরে এখানে আবার পুজো হয়। তো এখানে একবার এসে যদি কেউ বর্ধমান আসেন দূর দূরান্ত থেকে, তো একবার এখানে আসবেন, এখানে এসে মাকে দর্শন করে যাবেন। আর এখানে 10 টাকায় যেই ভোগ খাওয়ানো হয়, মায়ের ভোগ, তো সেই 10 টাকার ভোগ কিন্তু এখানে এসে একবার খেয়ে যাবেন, সত্যিই খুব ভালো। আমিও এখানে খেয়েছি। আর কিছুদিনের মধ্যেই পাশে যে পুকুরটি রয়েছে সেখানে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে, সেটা এখনও শুরু হয়নি, ঠিকঠাক করে তৈরি হলে ওখানে সন্ধ্যা আরতি হবে। সেই সন্ধ্যা আরতি আপনারা আসলে দেখতে পাবেন তৈরি হয়ে গেলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এই মন্দির সম্পর্কে জানে না তারা যাতে জানতে পারে। তো আজকের জন্য ব্লগটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। জয় মা কালী, জয় মা কঙ্কালেশ্বরী।